ভাই ভাই কেমন আছেন আপনি ভাই? কি হয়েছে? কি হাঁপাইতে হাঁপাইতে আইছো? কি কি হয়েছে? হ্যাঁ, ভাই আমি তো এই যে শুক্রবারের ভূমিকম্পে প্রচন্ড ভয় পাইছি ভাই। এই যে সামনে যে 9.8 পয়েন্ট শুনতেছে আসতেছে আবার। ভাই কি আমি তো প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি ভাই, প্রচন্ড ভয় পাইতেছি ভাই মনে থেকে ভাই। আপনি কিছু শোনো, বলেন ভাই। এই যে ভূমিকম্পটা হইলো, শুক্রবারে ভূমিকম্প হইলো হঠাৎ করে এই দেশে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবাণী। বাংলাদেশে আমাদের পাপের কারণে হয়। এই যে এখন নাচ গান বাদ্যযন্ত্র অশ্লীলতা এত পরিমাণ বেড়ে গেছে, যার কারণে এই ভূমিকম্প হয়। এই যে মানুষ বলে এই প্লেট ছড়িয়ে গেছে, এই প্লেটে টেকটনিক প্লেটে ধাক্কা লাগছে, এখানে লাগছে ওখানে লাগছে। আসল কথা হচ্ছে এটা আল্লাহ পাক নারাজ হয়ে করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরকম যখন অশ্লীলতা বেড়ে যাবে, পাপ পাপে লিপ্ত হবে, নর্তকী বেড়ে যাবে, মদ জুয়া বেড়ে যাবে, তখন ভূমিকম্প হবে। এখন আল্লাহ পাক আমাদেরকে, যাতে আমরা সবাই, সব মানুষ পাপ ছেড়ে দিয়ে দিনের পথে ফিরে আসি, গুনাহ ছেড়ে দিয়ে নামাজের দিকে ফিরে আসি, আল্লাহকে বারবার স্মরণ করি, তাহলে আল্লাহ আর ভূমিকম্প এরকম দিবেন না। তো আল্লাহ সতর্ক করে দিয়েছে। এই যে 5.0 কত মাত্রার ভূমিকম্প হইল, এই ভূমিকম্পে তাও আল্লাহ বাঁচাই রাখছে হাতের তাড়ায় করে। বাংলাদেশে ঢাকার শহরের যে অবস্থা, তাতে বিল্ডিং থাকার কথা ছিল না, তাও আল্লাহ রাখছে। এখন 9 মাত্রার পর্যন্ত আসার সম্ভাবনা আছে। মানুষ যে বিভিন্ন পরিকল্পনা করতেছে বিশেষজ্ঞদের মতে কি করতে হবে, তা সবই ঠিক আছে, কিন্তু একমাত্র আল্লাহর উপরে আমাদের ভরসা করতে হবে, যাতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক এই বালা মুসিবাত, এই ভূমিকম্প, আরো কত দুর্যোগ আছে, যাতে আল্লাহ পাক না দেয়। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে ফিরে যেতে হবে, হবে, নামাজ পড়তে নামাজ হবে। রোজা করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। ভূমিকম্প আসলে দৌড়দৌড়ি করে সিঁড়ি থেকে না নেমে, যে যেখানে আছেন, ঘরের ভিতরে, নিরাপদ। বিল্ডিং এর ভিতরে নিরাপদে টেবিলের নিচে, খাটের নিচে, অথবা কোনো পিলার জাতীয় কর্নারে গিয়ে দাঁড়াতে হবে। সব হুমড়ি খেয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে ভূমিকম্পের সময় আগে সিঁড়ি ভাঙ্গে, ব্যালকনিতে গেলে ব্যালকনি চাপ খেয়ে চাপতে আসে। যার কারণে আমাদেরকে একটি টেকনিক্যাল ভাবে, যাতে মাথার উপরে বাসায় হেলমেট থাকলে বাসায় রাখতে হবে, কারণ বিল্ডিং লাড়া দিলে উপর দিয়ে ভেঙে ভেঙে পড়তে পারে। সব কিছুতে সতর্ক থাকতে হবে, কিন্তু মহান আল্লাহ পাকের কাছে ভরসা করতে হবে। আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি এই রক্ষণাবেক্ষণের জন্য, এই সেফটি সেই সেফটি, ভূমিকম্প থেকে বাঁচার জন্য, যদি আমার আল্লাহ পাক, আপনার আল্লাহ পাক যদি আমাদেরকে রক্ষা না করে, তাহলে কোনোদিনও আমরা বাঁচতে পারবো না। আর যদি আল্লাহ পাক রক্ষা না করে, আপনি রাস্তায় গিয়ে দাঁড়াইয়েও বাঁচতে পারবেন না। আর আল্লাহ পাক যদি রক্ষা করে, ওই ঘরের ভিতরেই 20 তলার উপরে থেকেও আপনি বেঁচে যেতে পারবেন। তো আমাদেরকে তওবা করে, সবসময় ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। আসুন আমরা সবাই নামাজে যাই। চলেন ভাই, আজান হয়েছে, আসরের নামাজটা আমরা পড়ি। আর আজকে থেকেই তওবা করি যে আল্লাহ, এই আসরের নামাজ থেকেই নামাজ শুরু করছে, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আসো ইনশাআল্লাহ, ভাই, ইনশাআল্লাহ, নামাজটা পড়ো, ইনশাআল্লাহ, এই মসজিদ ইনশাআল্লাহ, সামনে ইনশাআল্লাহ। আজান দিছে। চলেন।